প্রত্যেকটা পিঠে কিন্তু কত সুন্দর হয়েছে, একটুও ভাঙেনি, আর দেখতে কত সুন্দর হয়েছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন একদম নারকোলে পুরো ভর্তি, আর কতটা সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু খুব মজার এই পিঠেগুলো। তাই আমার অনুরোধ রইলো, অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্য দিনের মতো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। শীতকাল পড়েই গেছে, আর শীতকাল পড়া মানে কিন্তু বিভিন্ন রকমের পিঠাপুলি করে খাওয়ার সময়। তো আজকে আমি চালের গুঁড়োর ভাপা পিঠে তৈরি করব। অনেকেই চালের গুঁড়োর ভাপা পিঠে তৈরি করতে গিয়ে ভেঙে যায়, ভালো হয় না, কিন্তু আজকে আমি যেভাবে পিঠেটা তৈরি করব আপনারা দেখলে কিন্তু একদম পারফেক্ট পিঠেটা তৈরি করে নিতে পারবেন। তাহলে প্লিজ আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পিঠেটা তৈরি করছি। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, আর অনেকগুলোই নিয়েছি বাড়ির সকলের জন্য তৈরি করব বলে। তবে আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়েও আটাটা নিতে পারেন। এবার আমি এই আটার মধ্যে অল্প পরিমাণে লবণ দেব। লবণটা দেওয়ার পর আটার সঙ্গে মিশিয়ে নেব এইভাবে। এবার আমি এখানে জল নিয়েছি, এই জলটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে হালকা উষ্ণ গরম করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দর তৈরি। জল আমি অল্প করে দেব আর হাত দিয়ে মাখতে থাকবো এইভাবে। জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, নইলে বেশি হতে পারে। আবার একটু জল দেব, মানে সব শুকনো আটাটাই যেন জল পায় একটু, তাহলে কিন্তু খুবই ভালো। এই যে দেখুন জল দিয়ে আমি এইভাবে ঝুরঝুরে করে মেখে নিয়েছি। এইভাবে ঝুরঝুরে করে নিতে হবে, হাত দিয়ে মুঠ করলেই কিন্তু একটা দলা পাকিয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই আটাটা রেডি করে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে। এবার আমি কিছুক্ষণের জন্য থালা দিয়ে ঢেকে রাখবো। ভাপা পিঠের জন্য নারকল লাগবে, তো নারকলটা ফেটে নেবো এবার। এবার আমি নারকলটা কুড়ে নেব। এবার আমি এখানে পাটালি গুড় নিয়েছি, পাটালি গুড়টা এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গুড় নারকল সবকিছু আমি রেডি করে নিয়েছি। এবার আমি এই ঝাঁঝর থালাতে করে আটাটা চেলে নেব। এই আটাটা একটু চেলে নিলে খুবই ভালো হয়। এইভাবে আমি একটু চেলে নেব ঝুরঝুরে করে। ভাপা পিঠের আটা যদি এইভাবে ঝুরঝুরে করে চেলে নেওয়া যায়, তাহলে কিন্তু পিঠেটা খুবই সুন্দর তৈরি হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সম্পূর্ণ আটাটাই আমি এইভাবে চেলে নেব। এরকম ঝাঁঝরে থালা যদি না থাকে, তাহলে কিন্তু চালুন বা খই চালাতেও চেলে নিতে পারবেন। এই যে দেখুন আটাটা আমি এইভাবে ঝুরঝুরে করে চেলে নিয়েছি। এবার আমি উনুন ধরিয়ে দেব। এবার এই হাঁড়িটা বসিয়ে দেব। আজকের ভাপা পিঠেটা আমি এই হাঁড়িতে করে করব। তো এবার হাঁড়িতে আমি জল দেব। এখানে আমি একটা মাটির সরা নিয়েছি ভাপা পিঠে করার জন্য, আর মাটির সরাটার আমি মাঝখানে এইভাবে গোল করে কেটে নিয়েছি। এই যে দেখুন এইভাবে করে নিতে হবে। এবার আমি এটা এই হাঁড়ির মুখে বসিয়ে দেবো এইভাবে। এখানে আমি গমের আটা জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এই আটা দিয়ে এই মুখটা আমি সিল করে দেব। এইভাবে দিতে হবে। এভাবে সিল করে নিলে ভেতর থেকে হাওয়াটা বের হবে না, জলীয় বাষ্পটা, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে। চারিধারে দিয়ে দিয়েছি। এবার জলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব, যতক্ষণ না ভালো করে জলটা গরম হয়ে এদিক দিয়ে ভাপ উঠছে ততক্ষণ অপেক্ষা করব। এই যে দেখুন এই ফুটোটা দিয়ে ভাপ উঠছে, জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার বাটিগুলো আমি রেডি করে নেব। এবার আমি এই সাইজের ছোট সাইজের বাটি নিয়েছি। আজকে এই বাটির সাইজে আমি ভাপা পিঠেগুলো করব। তো এবার আমি এই চালের গুঁড়োটা এইভাবে দিয়ে দেব। চাপ দিয়ে দিতে হবে না, হালকা হাতেই দিতে হবে। অর্ধেকের একটু কম করে নিয়েছি আমি চালের গুঁড়ো। এবার দেব পাটালি গুড় যে আমি কুড়ে নিয়েছি, এই পাটালি গুড়টা এইভাবে দিয়ে দেব। এবার দেব নারকেল কোড়া। আবারও দেব আমি চালের গুঁড়ো।
কোনোটাই কিন্তু চাপ দিয়ে দিতে হবে না, হালকা হাতে দিতে হবে। এইভাবে চালের গুঁড়োটা দেওয়ার পর কিন্তু আমি এই মাপে করে নিয়েছি। এবার আবারও একটু গুড় দিয়ে দেব উপর দিয়ে, একদম ধারে দেব না, মাঝ বরাবর দিতে হবে। এইভাবে আবারও আমি একটু চালের গুঁড়ো দেব। এই যে দেখুন, এইভাবে বাটিটা আমি রেডি করে নিয়েছি। এইভাবে সব বাটিগুলো রেডি করে নেব। এবার আমি এখানে একটা পাতলা সুতির কাপড় নিয়েছি, জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে ভিজে নিয়েছি। এবার এই কাপড়টা এইভাবে দেব। এইভাবে দেওয়ার পর এইভাবে করে নেব। এইভাবে রেডি করে নিয়েছি। এবার ভাপ উঠছে, এই ফুটোর মাঝখানে এইভাবে দিয়ে দেব। দেওয়ার পর কাপড়টা এইভাবে বিছিয়ে দিতে হবে। এবার বাটিটা আমি আস্তে করে তুলে নেব। এবার কাপড়টা এইভাবে দিয়ে দেব। এবার এটা আমি 5 মিনিট ভাপিয়ে নেব। এবার এটা আমার 5 মিনিট হতে থাক। আবারও আমি বাটিটা সাজিয়ে নেব। আবারও আমি বাটিতে চালের গুঁড়ো নেব, গুড় দেব, নারকেল দেব, আবারও চালের গুঁড়ো দেব, আবারও গুড় দিয়ে দেব। 2-3টা লেয়ার করলে কিন্তু আরো খেতে ভালো লাগবে। আবারও নারকেল কোড়া দেব। আবারও আমি আগের মতো চালের গুঁড়ি দেব। এভাবে দিয়ে নিতে হবে। আগেরটার মতো করে রেডি করে নিয়েছি। এই বাটিটা আমার রেডি হয়ে গেছে। আর ওই বাটিটা দেখে নেব আমি। এটা আমার 3 মিনিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। একটু সাবধানে নামিয়ে নিতে হবে। আমি 5 মিনিট বলেছিলাম, কিন্তু 3 মিনিটেই হয়ে গেছে। আগেরটার মতো আবারও আমি একটা সুতির কাপড় দিয়ে এভাবে এটাও করে নেব। আবারও আমি দিয়ে দেব। বাটিটা দেওয়ার পর কিন্তু তাড়াতাড়ি তুলে নিতে হবে। এটা আমি দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে, দেখুন। খুব গরম রয়েছে, একটু ঠান্ডা করে এটা তুললে ভালো হয়। নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। সবগুলোই আমি একইভাবে তৈরি করে নেব। এটাও আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আবারও বসিয়ে দেব। এগুলো পিঠে তৈরি করা কিন্তু খুবই মজা, খুব সুন্দর লাগে তৈরি করতে। আর খুব তাড়াতাড়ি কিন্তু অনেকগুলো পিঠে তৈরি করে নেওয়া যায়। কত সুন্দর শেপ নিয়েছে দেখুন। এবার ঢেকে দিতে হবে এইভাবে। একইভাবে সবগুলো আমি পিঠে তৈরি করে নেব। এইভাবে কাপড়টা তুলে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে কাপড়টা ছেড়ে যাচ্ছে। এটাও আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আবারও একটা বসিয়ে দেব। এভাবে ঢেকে দিতে হবে। দশ মিনিটের মধ্যে কিন্তু এই পিঠেগুলো অনেকগুলো তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা দেখলেন আজকের পিঠেটা আমি কত ঝটপট কতগুলো পিঠে তৈরি করে নিলাম খুব তাড়াতাড়ি। আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করবেন, দেখবেন এই পিঠেটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুবই মজার।
আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার এই ভাপা পিঠের রেসিপিটা ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।